হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এইখানে আমি চলে এসেছি একদম সোজা রান্নাঘরে। এখানে মা আজকে কিনেছে লাল শাক। লাল শাক এখানে অল্প অল্প কচি কচি পাতাও আছে। এই লাল শাক এখানে এখন অর্ধেক লাল শাক কোটা হয়ে গেছে। আজ আপনার দেখাবো আমার মায়ের বানানো একটি লাল শাকের রেসিপি। এখানে এখন শাকটা কোটা হয়ে গেছে, মা জল দিয়ে ভালো করে শাকটাকে ধুয়ে নিচ্ছে। তেলের মধ্যে দিয়ে দিল মা বাদাম। এবার এই বাদামটাকে ভাজা হবে। বাদামটাকে মা ভেজে নিচ্ছে অল্প করে। এদিকে বাদামটা ভাজা হয়ে গেছে। সর্ষে তেলের মধ্যে এবার দেওয়া হলো কাঁচা লঙ্কা একটা, দিয়ে দেওয়া হলো কালো জিরে, দেওয়া হচ্ছে এবার লাল শাক। লাল শাক খেতে আমার তো দারুণ লাগে। এবার লাল শাকটা দিয়ে ভালোভাবে মিক্স করা হচ্ছে, মানে লাল শাকটা ভাজা হচ্ছে। লাল শাকটা অনেকটা মজে এসছে। এবার এর মধ্যে নুন দিল, দিয়ে দেওয়া হলো হলুদ। এবার এই হলুদ নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে লাল শাকটা। দিয়ে দেওয়া হলো এবার একটু চিনি। এবার এর মধ্যে ভাজা বাদামটা দিয়ে দেওয়া হলো। বাদামটা দিয়ে এবার ভালোভাবে লাল শাকটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। এবার এর ওপর থেকে দিয়ে দেওয়া হলো পোস্ত, যেটা আমার সবচেয়ে ফেভারিট। পোস্তটাকে বাটা হয়নি, পোস্তটাকে এমনি ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা দিয়ে ভালোভাবে মিক্স করা হচ্ছে লাল শাকটাকে। লাল শাকটা তৈরি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেওয়া হবে। তৈরি হয়ে গেছে লাল শাক পোস্ত বাদাম দিয়ে। গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই করবেন আর ট্রাই করে বলবেন কেমন হলো। আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে আমার পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রেসিপিটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক, কমেন্ট করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।